সারা বাংলাদেশ যেন একটা কারাগারে পরিণত হয়েছিল। 9.5 বছর নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হয়েছি। তার আগে আয়না করে বন্দি জীবন কাটিয়েছিলাম 2 মাস 1 দিন। এর আগে কারাগারে কারাগারে জীবন গিয়েছে। জীবনের দীর্ঘ সময় এভাবে অতিবাহিত হয়েছে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে। আজকে দেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, গণতন্ত্র অবমুক্ত হয়েছে। সারা বাংলাদেশ যেন একটা কারাগারে পরিণত হয়েছিল। আমরা সবাই দেশের জনগণ বন্দী ছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী ছিলেন, নির্যাতিত ছিলেন। এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। আমাদের নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার মহান ঘোষক। সম্মুখ সমর করতে করতে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। এদেশের স্বাধীনতা যখনই অরক্ষিত ছিল, তখনই এদেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিপন্ন স্বাধীনতাকে রক্ষা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদেশে 1979 সালে বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। এইভাবে তার শাহাদত বরণের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আপোষহীন দেশনেত্রী খেতাব নিয়ে এদেশ থেকে সামরিক স্বৈরাচারকে হটিয়েছিলেন। এই আমাদের গণতান্ত্রিক ইতিহাস, সাংবিধানিক ইতিহাস, দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার ইতিহাস। 1991 সালে নতুন করে বাংলাদেশের যাত্রা শুরু হলো। এদেশের সংসদীয় পদ্ধতির গণতন্ত্র চালু করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য। সেই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির মধ্য দিয়ে দেশে শুরু হলো এখন নায়কতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা। একটি দলের রাষ্ট্র ব্যবস্থা, একদলীয় শাসন ব্যবস্থার মতো সংসদীয় রাষ্ট্র ব্যবস্থা শুরু হলো। আমরা গণতন্ত্র হারালাম। এদেশের মানুষ সর্বরকমের অধিকার হারা হলো, মানবাধিকার বিপন্ন হলো। এদেশের মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার আর থাকলো না। আমরা সবাই গুম হলাম, আমাদেরকে খুন করা হলো। এদেশ একটা মৃত্যুপুরীতে পরিণত হলো। আমি সেই ইতিহাস বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না।